দেখো আমরা সকাল সকাল আজকে চলে এলাম উড়িষ্যায় অবস্থিত মানে ব্রহ্মগিরি উপরে হচ্ছে আলারনাথ মন্দির দর্শনে। এই আলারনাথ মন্দির কিন্তু পুরী থেকে মাত্র 23 কিলোমিটার দূরে আছে। এই তোমরা এই আলারনাথে আসতে গেলে পুরী থেকে অটো বুক করে নিতে পারো। আর বুক করতে গেলে জানো বার্গেনিং তো অবশ্যই করতেই হবে। আর এছাড়াও আরও একটা রাস্তা হলো, প্রথমে জগন্নাথ মন্দিরে আসতে হবে এবং জগন্নাথ মন্দির থেকে বাস স্ট্যান্ডে গিয়ে তোমরা বাসের পেয়ে যাবে আলারনাথ আসার জন্য। দেখো এটি হলো এটা আলারনাথ মন্দিরের কাছেই অবস্থিত, আমি দেখাচ্ছি। এই যে ওপরে লেখা আছে শ্রী ব্রহ্ম গৌরীয় মঠ, মানে এটা হলো একটি মঠ। আর এটা হলো এই মঠের বাইরের তোরণদ্বারটা। দেখো কত সুন্দর, এই মানে তোরণদ্বারটা দেখেই হচ্ছে তো কত সুন্দর লাগছে, কি সুন্দর। চলো আমরা এবার একটু মঠের ভেতরে প্রবেশ করি। আর হ্যাঁ, অবশ্যই গাড়িতে কিন্তু যে যার জুতো খুলে আসবে, এখানে জুতো পরে আসার নিয়ম নেই। প্রথমে আমরা এই জায়গাটা একটু দেখে তারপরে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব। মানে এটা মন্দির নয়, মন্দিরের সাইডে একটা মঠ। আর যেহেতু সকালবেলা তাই খোলা। আর হ্যাঁ, এখানে কিন্তু সবথেকে ভালো খবর, ভিডিও করতে কোনো নিষেধ নেই। আপাতত আমি তো এখনও দেখতে পাচ্ছি না, তাই তোমরা নিঃসংকোচে এসে অবশ্যই ভিডিও করতে পারবে। দেখো তোমাদের সকাল সকাল একটু ঠাকুরের দর্শনও করিয়ে দিই। সকাল সকাল তোমরা দেখো সিংহাসনে কিন্তু রাধাকৃষ্ণ আছে, তার পাশেই হচ্ছে নিমাই আছে বড়। আর সিংহাসন হলো কাঠের, তোমরা বুঝতে পারছো ভিডিওতে। চলো, তো এখানেও এই মন্দিরেও তোমরা এসে দেখতে পাবে কৃষ্ণের লীলার সব ফটো। এই যে দেখো, এখানে এরকম প্রত্যেকটা মন্দিরের মধ্যে যেরকম থাকে। চলো আমরা একটু ঘুরে নিই মন্দিরের চারপাশটা, মানে ভেতরেই। এসব উড়িয়া ভাষাতে লেখা, কিন্তু ছবিগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে যেমন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে আমরা জেনে আছি, যেটা দেখো সাপ হচ্ছে উপরে মাথায়, এটা হচ্ছে যশোদা মায়ের গৃহে হচ্ছে পাল্টাপাল্টি করছে কৃষ্ণের সাথে। এই যে এই ধরনের অনেক চিত্র আমরা দেখতে পাবো এই মন্দিরে এসে। উড়িয়া ভাষায় লেখা হলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। তো চলো, এটি হলো মন্দিরের মানে পেছনটা, আমরা এখন ঘুরছি। খুব সুন্দর মঠটা, মানে শান্ত নিরিবিলি একদম। আরও ভোরবেলা বলে মানে আরও সুন্দর লাগছে। এখানে আসলে সত্যি মানে মনটা এত ভালো হয়ে যাবে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আর ঢোকার সময় পাটা ধুয়ে ঢুকতে হবে। আর এই চিত্রটা হচ্ছে একটু নতুন দেখলাম। দেখো চিত্রটা খুব সুন্দর লাগছে। গরুরের ওপরে নারায়ণ, সামনে হাতি, ওই হাতিকে কুমির করছে বলে ছবিটা খুব সুন্দর লাগলো। মানে এই ছবি তো আমি আপাতত কোথাও দেখিনি। এখানে সব গুরুদেবদের ছবি দেওয়া পিছনে দেখো।
ও এখানে যদি মানে মঠে এসে যদি কেউ তোমরা বই সংগ্রহ করতে চাও সেই সুবিধাও আছে, যারা এসব নিয়ে থাকে আর কি। এই যে এখানে গীতা পেয়ে যাবে, সব রকম আছে। এই যে গীতা পেয়ে যাবে সব রকম, উড়িয়া ভাষাতেও আছে, বাংলাতেও আছে। দেখো মানে বইয়ের কালেকশন ভালোই আছে এখানে। সুতরাং তোমরা যে যেটা চাইবে সেটা পেয়ে যাবে। এর মন্দিরের উঠানেই আছে সামনেই এতে তুলসী মন্দির আরও। তো চলো এবারে আমরা এই মন্দিরটি মানে এই মঠ থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে আলারনাথ মন্দির, সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে। এই যে দেখো এটি হলো আলারনাথ মন্দিরের গেট। হ্যাঁ, এটি কিন্তু ঠিক শ্রী ব্রহ্ম গৌরীয় মঠের পাশেই অবস্থিত আলারনাথ মন্দির। এটির নাম এটি হচ্ছে উড়িষ্যায় ব্রহ্মগিরিতে মানে ব্রহ্মগিরিতে অবস্থিত। তো দেখো আমরা আলারনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। ভেতরে মানে কি মন্দির চত্বরে। হ্যাঁ, আর হ্যাঁ এখানে কিন্তু বিগ্রহের ছবি তোলা নিষেধ আছে, কিন্তু তুমি মন্দির চত্বরে ভিডিও করতে পারো, তার জন্য কিন্তু 20 টাকা নেবে। কিন্তু হ্যাঁ বিগ্রহের ছবি কিন্তু কোনো মতেই তুলবে না, তাহলে কিন্তু ধরতে পারলে ফাইন আছে। এই যে দেখো মন্দির চত্বরটা বেশ বড়। আর দেখেছো দেখো বেশ বড় কিন্তু মন্দিরটা। এই যে সামনে দেখো সংকটমোচন হনুমানের মূর্তি। চলো মূর্তিটা তোমাদের সামনে থেকে দেখাই। দেখো দাঁড়াও আরে উঠি। এই আলারনাথ মন্দিরটি কিন্তু উড়িষ্যার ব্রহ্মগিরিতে অবস্থিত। দেখো চলো এমন আরও যাই সামনে থেকে, একদম সামনে থেকে তোমাদের দর্শন করাবো। দেখেছো হনুমানের এটা বিগ্রহ সম্পূর্ণ কিন্তু দেখো কালো, শুধু মুখটাই হচ্ছে লাল, আলাদা না, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। দেখো ভগবানের হবে না, চলো এবারে আর একটু অন্য জায়গায় যাই, লাস্টে তোমাদের একটা চমকপ্রদ মূর্তি দেখাবো। তাহলে এখন আমরা একটু মন্দির চত্বরটা ভালো করে দেখে নিই। এখন দেখো শান্ত নিরিবিলি। হ্যাঁ এই মন্দিরটা কিন্তু যখন আমরা জানি যে জগন্নাথ দেবের স্নানযাত্রা হচ্ছে হওয়ার পরে জগন্নাথ দেবের মন্দির কিন্তু বন্ধ থাকে 15 দিন। মানে জগন্নাথ দেব মানে বলা হয় যে তখন উনি অসুস্থ থাকেন। আচ্ছা এই জগন্নাথ দেবের 15 দিন মন্দির বন্ধ থাকার ফলে যেটা এখানে তখন কিন্তু পুজো হয়, মানে বলতে পারো তখন এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু প্রচুর হয়, কেন তখন জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করা যায় না, সেই জন্য এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। তা চলো এবারে হচ্ছে আমরা এটা মন্দিরের পিছনে চলে এসেছি। তোমরা ভিডিওটা মানে দেখলে বুঝতেই পারবে এই চত্বরটা সত্যিই খুব বড়। হ্যাঁ এবার তোমাদের একটা মানে গল্প বলি। আমাদের মহাপ্রভু এক সময় উনি খুব উতলা হয়ে পড়েন জগন্নাথ দেবের দর্শনে। জগন্নাথ দেবের দর্শনে উতলা হয়ে পড়লে কিন্তু তৎকালীন তখন চলছিল হচ্ছে স্নানযাত্রার পরের যে অংশটুকুনি, মানে 15 দিন মন্দির বন্ধ থাকার সময়টুকুনি চলছিল। কিন্তু এতটাই উনি জগন্নাথ দেবের দর্শনে ব্যাকুল হয়ে পড়েছিলেন, কিন্তু তাকে কোনো মতে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তখন তিনি লোকমুখে এই মন্দিরের কথা শুনেছিলেন। তখন তিনি পুরী থেকে কিন্তু সোজা এই আলারনাথে চলে এসেছেন। দেখো চলে এসে এই আলারনাথের দর্শনে তার ব্যাকুলতা নিরাময় হয়। তাহলে বুঝতেই পারছো যে মহাপ্রভু যদি এখানে তার ব্যাকুলতাময় নিরাময় করার জন্য এখানে মানে আসতে পারে, মানে বলতে পারো যে জগন্নাথ দেবের দর্শন যখন তুমি পাবে না, এখানে আসলে সেই জগন্নাথ দেবের দর্শন তোমার হয়ে যাবে।
তো চলো এবারে যে গল্পটা বললাম যে এতটাই ব্যাকুল হয়ে পড়েছিল মহাপ্রভু, সেই তার যে শারীরিক যে মানে উত্তেজনা কিংবা বলতে পারো তাপ, হ্যাঁ, সে তাপ গলনের মধ্যে মানে একটা মন্দির আছে এখানে, একটি একদম অন্যরকম মূর্তি, সেখানে তিনি টান হয়ে শুয়ে পড়ে নমস্কার করেছিলেন। সেই তার তাপের মানে শরীরের তাপে তোমার পাথর অবধি গলে সেই চিহ্ন এখনও রয়ে গেছে। তাহলে চলো আমরা সেইটা দর্শন করি। চলো, ওটা দর্শন না করলে এখানে সত্যি এসে কোনো মানে লাভ হবে না। দেখো এই মূর্তিটা একদম আলাদা, একদমই আলাদা। মানে আমরা মহাপ্রভুর অঙ্গ দর্শন করতে পারছি, এটাই আমাদের অনেক সৌভাগ্য। দেখো এই যে গর্তগুলো তোমরা পাথরে, এই পাথর মানে মানে কি বলবো, আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না, আমার মানে ভেতরটা এরকম লাগছে। সেই দর্শন আমরা করতে পারছি একদম সামনে থেকে। আমরা তো মহাপ্রভু শুধু নাম শুনেছি, কিন্তু আমরা তো তাকে দেখিনি। তার এই যে শরীরের যে এই যে অঙ্গে যে ছাপটা পড়েছে সেইটা আমরা দর্শন করতে পেরে সত্যি ভাগ্য মনে হচ্ছে। দেখো এবার তোমার এটা দেখাই, মূর্তিটা দেখো কি সুন্দর এই মূর্তি। এইভাবে উনি দেখা দিয়েছিলেন মহাপ্রভুকে। এই রূপ দেখেই মহাপ্রভু তার উত্তেজনা নিরাময় করেছিলেন। তাহলে বুঝতে পারছো? দেখো ভালোভাবে এই জায়গাটা শুধু দেখো, সেই কবেকার জিনিস এখনো অবধি মহাপ্রভুর এই চিহ্নে রয়ে গেছে। দেখো এটাই তোমরা ভালোভাবে দেখো, এটাই ভালোভাবে লক্ষ্য করলে তোমাদের তাহলে এই আলারনাথ মন্দিরে আসা সার্থক হবে। দেখো এই আলারনাথ মন্দিরের চত্বরেই কিন্তু এটা মহালক্ষ্মী মন্দির। এখন মহালক্ষ্মীর হচ্ছে সাজসজ্জা চলছে আর কি। দেখো চোখ কিন্তু সোনার, মুকুটটা রূপোর, চোখটা কিন্তু সোনার। তোমরা দেখো চন্দন লেপন হচ্ছে, লক্ষ্মীকে সাজাচ্ছে, মহালক্ষ্মীকে সাজাচ্ছে। দেখো কত সুন্দর। দেখো এই দর্শন তোমরা কেউ করতে পারবে? এখানে না এলে কেউ করতে পারবে না। দেখো এরকম ঠাকুর কিন্তু আমরা দেখিনি মহালক্ষ্মী। দেখো কত সুন্দর ব্রাহ্মণ তাকে সাজাচ্ছে। দেখো তোমাদের এই আলারনাথ মন্দিরে কিন্তু আসলে পরে অনেক তোমরা ঠাকুর দর্শন করতে পারবে। হ্যাঁ, কিন্তু একটা বন্ধুরা তোমাদের কাছে আমি একটা প্লিজ অনুরোধ করছি, যে অনেকেই তো আমরা সব মানে প্রত্যেক বছরই পুরী এসেই থাকি। হ্যাঁ, কিন্তু পুরীতে আসলে কিন্তু অনেকে এই জায়গাগুলোতে আসে না। তাই বলছি বন্ধুরা পুরীতে আসলে পরে প্লিজ তোমরা একটু অন্তত গাড়ি বুক করেই হোক এই মন্দিরগুলোতে একটু ঘুরে যাবে। তোমার ঘুরে গেলে পরে মনটা এত ভালো লাগবে, আমি মানে না বলে বোঝাতে পারবো না। আর অটো কিন্তু তোমরা ওই স্বর্গদুয়ার থেকেও বুকিং করে আসতে পারো। আর একটা রাস্তা তো বললাম যে জগন্নাথ মন্দির থেকে ওখানে বাস স্ট্যান্ডে গিয়েও সেখানে তোমরা বাসে করেও আসতে পারো আলারনাথ মন্দির। আর মাত্র আলারনাথ মন্দির হচ্ছে মাত্র 23 কিলোমিটার দূরে কিন্তু পুরী থেকে। চলো আর একটা দেখাই, গণেশ ও শিবও আছে। বলছি না, মন্দির চত্বরে আসলে পরে অনেক ঠাকুর তোমরা দেখতে পাবে, মানে একাধারে অনেক দর্শন হয়ে যাবে ঠাকুরের। দেখ আবারও বলে রাখি, মন্দির চত্বরে কিন্তু ভিডিও করার জন্য 20 টাকা নিচ্ছে, কিন্তু বিগ্রহের ছবি তোমরা কেউ তুলতে পারবে না। এই দেখো মন্দিরটা লাস্ট দেখিয়ে দিই। নারায়ণের পাশে আসছে না।
তাই চলো, আমাদের হচ্ছে এই আলারনাথ মন্দির হচ্ছে ঘোরা হয়ে গেছে। এবার আমরা চলে যাব অটোর কাছে। চলো এবার অটোওয়ালা দাদাকে একটু ছবি তোমাদের দিয়ে দেবো। এখানে সবাই পুজো দিতে পারবে আসলে। চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর আরেকবার মন্দিরটা নিয়ে নিই।